নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দুধ পিঠে বানাবো, যেটা দুনিয়ার সবথেকে নরম তুলতুলে দুধ পিঠে বলতে পারেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে দুই এক পিসে কিন্তু মন ভরবে না। বানানোর সাথে সাথে খেলে যেমনই নরম এই পিঠেটা, একদিন বাদেও যদি রেখে খান একই রকমভাবে নরম তুলতুলে থাকে। একবার অন্তত বাড়িতে এইভাবে দুধ পিঠে বানাবেন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলে ভীষণ মজা করে খাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা চটপট শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সাবু। এখানে ছোট দানার সাবু ব্যবহার করেছি, যে কোনো দানার সাবু দিয়েই করতে পারেন। এবার সাবুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার সাবুটা চটকে চটকে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা একদম নিংড়ে নিতে হবে। এবার এই সাবুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটির চেয়ে একটু কম দুধ। যে বাটিতে সাবুটা প্রথমে মেপে নিয়েছিলাম ওই বাটির মাপ অনুযায়ী বলছি। সাবুটা যেহেতু প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাই সাবুটা ভেজা আছে, তাই 1 বাটির থেকে একটু কম উষ্ণ গরম দুধ দিতে হবে। দুধের সাথে সাবুটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। সাবুটা ভিজতে থাকুক, ততক্ষণে নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিলাম নারকেল কোড়া। আমি পুরটা পাটালি দিয়ে বানাবো। এখানে তরল খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আমি পাটালি দিয়ে বানাচ্ছি। 1 বাটি নারকেলের জন্য আমি 1 বাটি পাটালি নিয়েছি। এবার ভালো করে নারকেলের সাথে পাটালিটা মাখিয়ে নেব। পাটালি দিয়েও বানাবেন, দারুণ লাগে নারকেলের পুর। 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পাটালিটা গলে গেছে আর নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি আরও মিনিট 5 এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গুড়ের সাথে নারকেলটা খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। তবে বেশিক্ষণ পুরটা গ্যাসে রাখবো না, তাতে নারকেলের পুরটা কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি একটা চিটালো ভাব এসে গেলে, নারকেলের পাক ধরে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এবার যে সাবুটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুললাম আর সাবুটা আমি দেখাচ্ছি একদম ভিজে কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। সাবুগুলো পুরো দুধটাকে শোক করে নিয়েছে আর কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে সাবুগুলো। এই যে হাত দিয়ে প্রেস করলে কিন্তু দানাগুলো একদম মিশে যাচ্ছে। এবার এই সাবুগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সাবুগুলোকে ঢেলে নিলাম। এতে আর জল বা দুধ কিছুই দেব না, শুধু সাবুটাই সুন্দর করে পেস্ট করে নেব। এই যে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। পেস্টটা কিন্তু একটু শক্ত ধরনের হবে। এই যে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, এই যে একদম মাখনের মতো। এবার একটা প্লেটে আমি সাবুর পেস্টটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি যদি না থাকে তাহলে একটু সাদা তেল দিয়ে দেবেন। হাতের মধ্যে একটু ঘি বা তেল মাখিয়ে এবার সাবুটা খুব ভালো করে মেখে নেব। আর দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও ভালো করে সাবুর সাথে মাখিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভীষণ টেস্টি হবে। আর যেহেতু সাবুটা একটু চিটচিট করে, তাই হাতের মধ্যে বেশ খানিকটা সাদা তেল বা ঘি লাগিয়ে এইভাবে মাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। ডোটা রেডি হয়ে গেছে, তবে এই ডোটা একটু নরম হবে, তাতেও কোনো অসুবিধা নেই। হাতের মধ্যে আবার একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে বাটির মতো তৈরি করে নেব। আমি দুটো হাতেই সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার গোল গোল করে প্রথমে বলের মতো করে নিলাম, তারপরে হাত দিয়ে চেপে এরকম ছোট্ট বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে মুখটাকে আগে সাবধানে বন্ধ করে দিতে হবে একটু চেপে। পিঠেগুলো কিন্তু ভীষণ নরম, তাই সাবধানে একটু বানাতে হবে, কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই। একটু এদিক ওদিক করে সাবধানে মুড়ে নিতে হবে। একটা পিঠে রেডি হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো পিঠে রেডি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আগের থেকে একটু ফোটানো ছিল। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টো এলাচের মুখ ফাটিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এবার দুধটা ফুটতে শুরু করলেই ওর মধ্যে পিঠেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। পিঠেগুলো ছেড়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আমি দুধের মধ্যে পিঠেগুলোকে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই।
আর পিঠেগুলো হতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 3-4 মিনিট ফোটার পরেই দেখবেন পিঠেগুলো সব ভেসে উঠেছে। আর পিঠেগুলো যখনই এরকম ভেসে উঠবে বুঝতে পারবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে আর বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে পিঠেগুলো ভেঙে যাবে। ভীষণই সুস্বাদু হয় এই পিঠেগুলো। সাবু দিয়ে একবার অন্তত দুধ পিঠে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অন্য সব পিঠের থেকে আলাদা। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।